হচ্ছে না, সন্তান তখন মা তখন আল্লাহর কাছে বলা না, প্রয়োজন আমাকে নিয়ে যাও, তারপর সন্তানকে সুস্থ করো। এ হলো মা। এজন্য হাদিসের মধ্যে আছে পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। মানে এক ফোঁটা দুধের দাম, এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করতে পারবে না সন্তানে। শরীরের চামড়া দিয়ে যদি জুতা ছিঁড়ে দেয়, নিজের শরীরের চামড়া দিয়ে যদি পোশাক বানায় দেয় মাকে, সারা জীবন মাকে খাবার পড়ায়, তারপর এক ফোঁটা দুধের দাম, এক ফোঁটা দুধের ঋণ সন্তান কখনো শোধ করতে পারবে না। ঠিক কিনা বলে? সেই সন্তান আমরা। এই জন্য নবী বলেন কবিরা গুনার মধ্যে 4টি বড় কবিরা গুনাহ থেকে তোমরা সতর্ক থাকো। আল্লাহ নবী বলেন قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাবাইরু ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতু যুর কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে হেফাজত করো। একটা কবিরা গুনাহ হলো আল-কাবাইরু আল-ইশরাকু বিল্লাহ। একটা কবিরা গুনাহ যে জঘন্য বড় কবিরা গুনাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। 2 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা অকল্পল নাফসি, বিনা দোষে বিনা অপরাধে মানুষকে হত্যা করা। 4 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে হেফাজত করে রাখো। এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4টা কবিরা গুনাহ খুব জঘন্য, খুব বড়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া কি? পিতামাতার অবাধ্য হওয়া কি? কবিরা গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ 4টা, তার মধ্যে 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যায়। কোন সন্তানের উপর যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, এই ব্যক্তির উপর আল্লাহর লানত। যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা পাইল, 30টি রোজা পাওয়ার পর নিজের গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। আল্লাহ নবী বললেন আমিন। 2 নাম্বার বললেন এই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি পিতা মাতা 2 জন কি একজনকে পাওয়ার পর নিজেকে জান্নাতবাসী বানাতে পারে নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ নবী বলেন আমিন। 3 নাম্বার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়লো না, কিংবা আপনার উপর দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লাহ তাআলা লানত দিয়েছে। আমি জিবরাইলের একমত, আপনিও একমত হয়ে যান। কত বড় কথা! পিতামাতা 2 নাম্বার কি? 1 নাম্বার রমজান মাস পাইলো, গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না, নিজেকে পবিত্র করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত। 2 নাম্বার কি? পিতামাতা 2 জন কিংবা 1 জন পাওয়ার পর এদের সেবা করে, এদেরকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। 3 নাম্বার দরুদ শরীফ যে ব্যক্তি পড়ে না নবীর উপর, বা দরুদ শরীফ শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, জবাব দেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। পিতামাতা আমাদের জন্য রহমত।
পিতা মাতা আমাদের জন্য কি রহমত। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت هذه الأمة كما قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলে মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। মায়ের পায়ের তলে মানে কি বুঝাচ্ছে? সন্তান যত বড় হোক কেন, যত শিক্ষিত হোক, যত ধনী হোক, যত প্রতিষ্ঠিত হোক না, এই সন্তান মায়ের কাছে সন্তানের কোনো কি, মায়ের কাছে সন্তানের কোনো কি মর্যাদা নাই। সন্তান অহংকার করতে পারবে না যে আমি এখন একজন ব্রিগেডিয়ার হয়েছি, একজন ওসি হয়েছি, একজন ডিসি হয়েছি, একজন ক্যাডার হয়েছি, একজন প্রেসিডেন্ট হয়েছি, আমার মা একজন সাধারণ পরিবারের সন্তান, মা আমার কাছে কি, এই অহংকার কাছে না করে যত কিছু অর্জন করো না কেন মায়ের পায়ে তলে, ঠিক কিনা? মা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হবেন, ঠিক কিনা? মা যদি রাজি থাকে অর্থাৎ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মানে কি? মা যদি রাজি থাকে সন্তানের উপর আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। মা যদি রাজি থাকে সন্তানের উপর, কে রাজি হয়ে যান? আল্লাহ তার উপর রাজি হয়ে যান। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রদ্ধা ভালোবাসা আমার হক কার বেশি? নবীকে প্রশ্ন করলো। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন قال أمك, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন নবী তারপর কার হক বেশি? নবী বললেন قال ثم قال أمك, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর হক কার বেশি? নবী বলেছেন قال ثم قال أمك, তারপর আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর হক কার বেশি? قال ثم قال أبوك كما قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন তারপর হলো তোমার বাবার। তারপর কি? মার কথা কবার বলেছেন? মার কথা কবার বলেছেন? সাহাবী নবী কি প্রশ্ন করলো দুনিয়ার মধ্যে সবচেয়ে হক, শ্রদ্ধা, ভালোবাসা, সেবা পাওয়ার যোগ্য ব্যক্তি কে, কে বেশি হকদার? তখন নবী বলল তোমার মা। আবার প্রশ্ন করলেন তোমার মা। আবার নবীর কি প্রশ্ন, আবার নবী দিল তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে বাবার কথা বললেন। মায়ের কথা তিনবার কেন বললেন, বাবার কথা একবার কেন বললেন? সে কথা কোরআন শরীফে আছে, সূরাতুল 26 পারার মধ্যে 2য় পৃষ্ঠায় সে কথা বলছে। আমরা সে কথার উত্তর দিচ্ছি। ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا, আমি মানুষকে আদেশ দিয়েছি তার পিতামাতাদের, তাদের পিতামাতাদের সাথে যেন সব ব্যবহার করে, পিতামাতা সুন্দর ব্যবহার করে, উত্তম আচরণ করে। কেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়াদাতহু কুরহান, তার মা তাকে 10 মাস পেটে ধারণ করেছেন। 9 মাস মা 10 মাস 3 পেটে ধারণ করেছেন। 2 নাম্বার মা ডেলিভারির সময় কষ্ট করেছেন। 3 নাম্বার মা 2 বছর কি 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের হকের কথা আল্লাহ পাক বেশি বলেছেন, নবীও বেশি বলেছেন। মা 3 জায়গায় বেশি কষ্ট করেছেন, 3 জায়গায় বেশি কষ্ট মা করেছেন, সে কষ্টটা পাবে করে নাই, ঠিক কিনা? 3 জায়গায় কোন জায়গা? 1 নাম্বার জায়গা হলো আমরা যখন মায়ের গর্ভে ছিলাম। আমরা একদিন মায়ের গর্ভে ছিলাম কিনা বলেন? নাকি এমনিতে আসি গেছেন? আকাশ থেকে আমরা ফেলে দিয়েছি? দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে আমাদেরকে নিয়ে আসছে? মায়ের ফ্যাক্টরি থেকে আমাদেরকে আল্লাহ বাইর করেছে। সুবহানাল্লাহ। 10 মাস মায়ের গর্ভে ছিলাম, মায়ের রক্ত খেয়ে 3 করে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি।
মায়ের রক্ত খেয়ে সন্তান বড় হয়েছে। মা আর সন্তান পার্থক্য নাই, মা আর সন্তান এক রক্তের মানুষ, এক রক্তের করা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সন্তান আর মায়ের রক্ত এক রক্ত এক হয়ে, মায়ের রক্ত খেয়ে তুমি বড় হয়েছ। মা যে কষ্ট করেছে গর্ভ ধারণ করার পরে, সে কষ্ট বাবা করেনি। বাবা করছে? আমি তো শুধু স্ত্রীর সাথে পাশে শুয়েছিলাম, ঠিক না? বাবা শুধু মার সাথে কি শুয়েছিল, কিন্তু সন্তান পেটে ধারণ করেনি। সন্তান পেটে ধারণ করেছে মা। সন্তান পেটে ধারণ করার কত কষ্ট সে বুঝবে যে মা সন্তান ধারণ করেছে। যে মা সন্তান ধারণ করে নাই সে মা বুঝবে না, ঠিক কিনা বলে? সন্তান পেটে ধারণ করা কত কষ্ট আর এক মাকে জিজ্ঞাসা করো যে মা সন্তান ধারণ করেছে। সন্তান যখন পেটে আসে 2 মাস কি 3 মাস বয়স হয়, পেটের মধ্যে মার খানা খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। খানা খাইতে যায়, খানা খাবার খিদে আসে, যখন খানার টেবিলে বসে লোকমা যখন মুখে দেয় বমি আসে। লোকমা যখন সাথে বমি আসে, বমি করে আবার 1 লোকমা খাইলো, 2 লোকমা খাইলো, খাবার করে বমি করে আবার ফেলে দিল। মা পেট পুরাই ভাত খাতে পারলো না, খিদা নিবারণ করতে পারলো না, ভাত না খেয়ে চলে আসলো বিছানা থেকে শুইতে। একটু ঘুম লেগেছে, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরেছেন। মা ঘুম ভেঙে গেল, সন্তান পেটের মধ্যে লড়াচড়া করে। মা এই সন্তানকে নিয়ে ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণার কারণে ঘুমের বড় শান্তি নাই, খাবার বড় শান্তি নাই, এমনকি হাঁটা চলার মধ্যে ওই সন্তান যখন পেটে থাকে মায়ের শান্তি নাই, ঠিক না? মা খাইতে বলে সেখানে সন্তান পেটের মধ্যে পিঠা মারে, আবার শুইতে গেলে সেখানে সমস্যা, ঠিক না বলেন? এভাবে 1 দিন নয় 2 দিন নয়, একটা মানুষ আরেকটা জীবন্ত মানুষকে এভাবে পেটের মধ্যে নিয়ে 1 বছর 10 মাস কি 9 মাস কি 10 মাস 10 দিন পর্যন্ত এইভাবে জীবন চলতে হয়। কত না কষ্ট মা করেছে, ঠিক কিনা বলেন? এই কষ্ট কি বাবা করেছে? তারপর সন্তান যখন ডেলিভারির সময় হয়, মায়ের পেট থেকে যখন সন্তান বাইর হয়, বড় হয়ে গেল, মাকে নতুন ভাবে আবার দুনিয়াতে জন্ম নিয়ে আসতে হয়েছে। ওই সময় মা মৃত্যুর মতন হয়ে যায়, মার হুঁশ থাকে না, মার জ্ঞান থাকে না, জ্ঞান হারাই ফেলে, হুঁশ হারাই ফেলে। আত্মীয় স্বজন সবার কাছে মাপ নিয়ে নেয়, হয়তো ডেলিভারির সময় আমার মৃত্যু হইতে পারে, তোমরা আমাকে সবাই মাফ করে দিও, ঠিক কিনা বলেন? কত মা সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করলো, সন্তানকে পেটে ধারণ করলো, সন্তানকে ডেলিভারি করার সময় কেমন কষ্ট পেল, বেদনা, প্রসব বেদনা, আর বেদনা সহ্য করতে না পারে মৃত্যুবরণ করলো। আর সন্তানকে ধারণ করার কারণে এত কষ্ট করলো, সে সন্তান মায়ের মর্যাদা বুঝে না, ঠিক কিনা? ডেলিভারি হয়ে দুনিয়াতে আসলো, কষ্ট কি শেষ না কিছু? এই সন্তান কোলে রাখলো, কাঁধে রাখলো, কোলে রাখে, কাঁধে রাখে। এই সন্তানকে নিয়ে যখন বিছানা শুয়ে যায়, বিছানা প্রস্রাব করে দেয়, ডানে রাখলে ডানে প্রস্রাব করে, আবার বাম কাজে রাখে, বাম কাজে প্রস্রাব করে দেয়, আবার মায়ের বুকের উপর রাখে, সন্তানের বুকের মধ্যেও প্রস্রাব করে দেয়। অর্থাৎ মা শান্তি নাই, মা সন্তানকে আরাম রাখে, মা নিজের বোনকে আরাম করে ফেলে সন্তানকে লালন পালন করার জন্য। শুধু শুধু সন্তানের যত কষ্ট না হয়, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আজকে আমরা যারা বাবা হয়েছি আমরা দেখি কি কষ্ট যে সন্তানের জন্য আমাদের পরিবারে পড়ে, ঠিক কিনা? আমরা তো ঘুম যাই, মার ঘুম নাই, সন্তান ডাইনে শোয়াইছে, বিছানা বিছাই ডাইনে প্রসাব করলো, সে জায়গাটা বিজয় দিল, বামে নিয়ে গেল, বামও বিজয় দিল, এবার কোথায় নিয়ে বুকুর উপরে বিজয় দিল, পুরো শরীর মা বিজা, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মা কি আমাদের নাই? এই মা আমাদের নয়? এরকম কষ্ট আমাদের মা করে নাই? না কষ্ট ছাড়া আমরা হয়েছি? পৃথিবীর এমন কোন সন্তান বলতে পারবে যে আমি মাকে কষ্ট দিই নাই? বলতে পারবেন? আপনি বলতে পারবেন না?
এই জন্য মার হক বেশি। মাকে ভালোবাসো, মার সাথে সদ্ব্যবহার করো, মার জন্য দোয়া করো। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। তোমার নাম তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করো, মাকে সন্তুষ্ট করে জান্নাতে চলে যাও। মা যদি কোনো বান্দা কোন ছেলে সন্তানদের উপর কষ্ট পায়, কোন কষ্ট দেয় কোন ছেলে সন্তান মাকে, আর মা যদি কষ্ট পায় দোয়া করে, তখন ওই সন্তান কামিয়াবি হবে না দুনিয়াতে, ওই সন্তান আখিরাতেও কামিয়াবি হবে না। তিনজনের দোয়া আল্লাহ কবুল করে। তিনজনের দোয়ার মধ্যে আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তিনজনের দোয়া এবং আল্লাহর মধ্যে কি মাঝখানে কি কোনো পর্দা থাকে না। একজন হলো মুসাফির, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ও মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর, কোন মজলুম, কোন জালিম যদি কোন মজলুমের উপর জুলুম করে, আর মজলুম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মজলুমের দোয়া, মজলুমের বদদোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যদি বদদোয়া দিয়ে থাকে, সঙ্গে সঙ্গে ওই বদদোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন নম্বর হলো পিতামাতার দোয়া। পিতামাতা যদি দোয়া করে, পিতামাতার দোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দোয়া কাছ থেকে নেবেন? বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন ওলি, নাম শুনেন নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ওলি। বাইজিদ বুস্তামি ওলি হলেন কিভাবে? তার মায়ের দোয়া। একদিন রাতে মা গভীর রাতে সন্তানকে ডাক দেয়, ও বাইজিদ বুস্তামি, ও বাইজিদ, আমাকে একটু পানি দাও, আমার পানি পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করাও। মা ডাক দিয়েছে। বাইজিদ আর বাইজিদের মা ছাড়া আর ঘরে কেউ ছিল না। যখন এই কথা শুনলেন, মা ডাক দিলেন, তিনি উঠে মা তাকে সারা দিয়ে ঘরের কোনায় কলসিতে পানি আনার জন্য গেলেন। দেখলেন কলসিতে কোনো পানি নেই। তখন ঘরের বাহিরের থেকে যাইয়া পানি নিয়ে আসে। এক গ্লাস পানি নিয়ে মায়ের শিউরে মায়ের মাথার সামনে দাঁড়ায় আছেন। পানি নিয়ে আসে, দেখলেন মা ঘুমিয়ে আছে। মা ঘুম গেলেন। বাইরে চিন্তা করলো, মা পানি চাইলেন, পানি দিতে পারলাম না, ঘরে পানি ছিল না, পানি বাইরে থেকে আনলাম। আনতে আনতে মা তো ঘুমাই গেল। মার ঘুম ভাঙানো ঠিক হবে না, মা আরাম করছে, নিদ্রা করতেছে। বাইরে পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়াইয়ে আছে। আল্লাহু আকবার। আমরা কি দাঁড়াইতেন এভাবে? আমরা পানির হাতে চলে যাইতেন। বাইজি মাকে ঘুম থেকে জাগান নাই, মা কষ্ট পাবে। বাইজি নিজে কষ্ট করতে রাজি, মাকে কষ্ট দিতে রাজি নাই। পানির গ্লাস নিয়ে মায়ের শিউরে মায়ের মাথার পাশে দাঁড়ায় আছে। এদিকে রাত গভীর হচ্ছে। মার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সাথে সাথে চোখ পড়লো, বাইজি পানির গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়েছে। মা বললো, বাইজি কি ব্যাপার, তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো? সন্তান বলল, মা আমার, আপনি পানি চাচ্ছিলেন, আমার কাছে পানি চাচ্ছিলেন, আমি পানি নিয়ে আসি দিকে আপনি ঘুমাইছেন, আমি ঘুম থেকে আপনাকে চাইলাম না, চাকরিতে করলাম না। ও মা, পানি নিয়ে দাঁড়ায় আছি, কখন আপনি পানি চাইবেন? আর পানি আনতে দেরি হলে আপনার মনে কষ্ট পাবে। আবার ঘুম যাচ্ছেন, ঘুম থেকে যদি ডাকাডাকি করি ঘুমের ব্যথা হবে, সেজন্য ডাকলাম না। আমি বাইরে পানি নিয়ে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। মা এই দৃশ্য দেখেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর আল্লাহ আমার বাইরে আমার প্রতি কত রাখে। আমার সন্তান আমার সেবায় নিয়োজিত, আমার সেবায় আমার খেদমতে নিয়োজিত। রব্বুল আলামিন, আমি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আমার বাইজিদকে সুলতান আফরিন বানায়া দাও। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, ও আমার রব, আমার বাইজিদকে জগৎ বিখ্যাত একজন ওলি হিসাবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন চোখের পানি ছাড়ে দিয়ে মা বাইজিদের জন্য দোয়া, আমার বাইজি আমার সেবায় নিয়ে দিত, আমার সেবা করার জন্য নিজে ঘুম দিলেন না, আমার ঘুমকে হারাম করে আমার মাথার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়াছেন, কখন আমি পানি চাইবো, আর সময় মতো আমাকে পানি দিতে যদি না পারে, হ্যাঁ মা কষ্ট পাবে, সেই কারণে সে পানি নিয়ে দাঁড়াচ্ছে। রব্বুল আলামিন তুমি এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে দাও, আমার এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দাও। আল্লাহু আকবার। এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হয়েছেন কিনা? হয় নাই? কেমন ওলি হয়েছে? জগৎ বিখ্যাত একজন ওলি। আল্লাহ পাক একদিন বাইজিদকে স্বপ্নে দেখাইল, বাইজিদ খ্রিস্টানরা বড় আকার একটা সমাবেশ করতেছে গোপনে ইসলামকে নিভাইয়া দেবার জন্য। 10 লক্ষ খ্রিস্টানদের সমাবেশ। ওই সমাবেশের মধ্যে তারা বক্তব্য রাখবে মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য। ও বাইজিদ, তুমি ইসলামকে টিকিয়ে রাখতে হবে, তোমার মাধ্যমে আমি ইসলামকে টিকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। খ্রিস্টানরা আগামীকাল বড় সমাবেশ করবেন, 10 লক্ষ খ্রিস্টানের সমাবেশ। সেখানে সমাবেশ করবো কিভাবে মুসলমানদেরকে নিধন করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে, ইসলামের আলোকে কিভাবে নিভে দেওয়া যায়, এই সিদ্ধান্ত তারা নিবে। সেখানে আজকে মিটিং হবে। গত রাত্রে বাইজিদকে স্বপ্নে দেখান, সকালে মিটিং হবে, রাত্রে বাইজিদকে দেখাইলো বাইজিদ খ্রিস্টানরা তো বড় সমাবেশ করতেছে, 10 লক্ষ মানুষের জমায়েত, সেখানে তারা সমাবেশ করবে ইসলামের আলোকে নিভাইয়ে দেওয়ার জন্য, মুসলমানকে নিচ্ছিন্ন করার জন্য। তুমি ওই সমাবেশে ঢুকে পড়বে। বাইরের স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে যাও, কিভাবে আমি ওই খ্রিস্টানের সমাবেশে ঢুকবো? খ্রিস্টান যদি জানে আমি মুসলমান, আমি নবীর উম্মত, এ কথা যদি জানে আমাকে তো সেখানে মেরে ফেলবে। তখন আল্লাহ তাআলা বাইজিদকে বলল, বাইজিদ তুমি এমন ভাবে সেই সমাবেশে প্রবেশ করবে যাতে খ্রিস্টানরা বুঝতে না পারে, তাদের পোশাক পরে, তাদের ড্রেস পরে তুমি ওই সমাবেশে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। বাইজিদ আল্লাহর সাথে স্বপ্নের মাধ্যমে কথা বলতেছে। এই যোগ্যতা কার দোয়া হয়েছে? কার দোয়া? মায়ের দোয়া। তখন সকালবেলা খ্রিস্টানদের পোশাক পরে, ড্রেস পরে খ্রিস্টানদের সমাবেশে ঢুকে পড়বে। পোশাক পরে প্রস্তুতি নিয়ে ওই সমাবেশে ঢুকে পড়লেন। সমাবেশের মধ্যে খ্রিস্টানদের প্রার্থীরা, বড় বড় প্রার্থীরা একের পর এক বক্তব্য দিচ্ছে। সবচাইতে বড় প্রার্থী যিনি, উনি আখের বক্তব্য দিবে, একেবারে লাশ। সবচাইতে বড় প্রার্থী যিনি আখের বক্তব্য দিবেন, যিনি প্রধান অতিথি, তিনি মঞ্চে উঠলেন, বক্তব্য দেওয়ার জন্য উঠলেন, বক্তব্য শুরু করবেন। কিন্তু মঞ্চে উঠে এক দৃষ্টিতে তাকায়া থাকলো, কোনো কথা বলতেছে না। সুদারা বলল, 10 লক্ষ সুদা, সবাই বলল, পাদ্রী আপনি এত বড় একজন নেতা, আজকে নসিহত করবেন, সবাই আপনার কথা শোনার জন্য এখানে আসছে, আপনি মঞ্চ উঠে জমান বন্ধ হয়ে গেলে কথা বলেন না কেন? আল্লাহু আকবার। সবচাইতে বড় প্রার্থী তিনি বললেন, এই 10 লক্ষ মানুষের ভিতরে একজন মুসলমান আছেন। আল্লাহু আকবার বলেন। যিনি আমাদের শত্রু, যিনি খ্রিস্টানদের শত্রু। এই জন্য আমি কথা বলতেছি না। কে আছে? হাত তোলো। একজন আছে। বাইজিদ মনে মনে চিন্তা করে, আমি ছাড়া তো আর কেউ নাই, যা সত্য কথা বলবো, আমি তো আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাইজিদ হাত তুলল, তো তুমি কেন আসছো? ও আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? ও তুমি জানো, তোমার জানার নিরাপত্তা এই জায়গায় মুসলমানদেরকে নিধন করার জন্য আমরা প্রোগ্রাম করলাম, আর তোমার কত বড় সাহস, কত বড় বুকের পাখা, তুমি এই প্রোগ্রামে আসলা, তোমাদেরকে হত্যা করার জন্য আমরা প্রোগ্রামের আয়োজন করলাম, পরামর্শ করতেছি, সেই প্রোগ্রাম তুমি আসলে কিভাবে? একটু ভয় লাগলো না? কে পাঠাইছে? বাইজিদ কি বললো? আল্লাহ পাঠাইছে।
ঠিক আছে, তোমার আল্লাহ যদি পাঠায় আমার 60টি প্রশ্নের উত্তর দিবা, 60টি প্রশ্নের মধ্যে যদি একটি প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, এই সমাবেশের মধ্যে তোমাকে মেরে কুত্তা কুত্তা করে দেব, তোমাকে মেরে তোমার শরীরের বস্তুকে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে। 60টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে জানে বাঁচতাম, না হলে তোমাকে মরা লাগবে। বাইরে চিন্তা করলো, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে, 60টা প্রশ্নের উত্তর 60টা প্রশ্নের উত্তর কিভাবে দিবে? আমার আল্লাহ আমাকে জানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কে জানাই দিবে? কার মেহমান হয়ে আসছেন? আল্লাহর মেহমান। দেখেন আল্লাহ তাকে শিখিয়ে দিবে। 60টা প্রশ্ন একের পর এক প্রশ্ন করতে লাগলো, 1 2 করে শুরু করলো, প্রশ্নের উত্তর দিয়ে গেছে, সব প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবারে একটা দুটা করে 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 60টা প্রশ্নের উত্তর দিয়েছে, সব পারাতে সব করেছে, একদম কি ভুল বলে নাই। আল্লাহু আকবার। 60টা প্রশ্নের উত্তর দেওয়া শেষ। খ্রিস্টান আচার্য হয়ে গেলেন, খ্রিস্টানের বড় পাত্রী যিনি প্রশ্ন করলেন পাত্রী আচার্য হয়ে গেলেন। 60টা প্রশ্নের উত্তর এত বড় জটিল কঠিন প্রশ্ন করলাম, কিভাবে সেই যুবক প্রশ্নের উত্তর দিল? নিশ্চয় কোন সাধারণ কোন যুবক নয়। আল্লাহু আকবার। মনে মনে ভাবলেন নিশ্চয় এটা কোন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই বললেন, আর কি বলবেন? আর কিছু বলার আছে? তোমার কিছু বলা আছে? পাত্রী বললো, তোমার কিছু বলা আছে কিনা, প্রশ্ন আছে কিনা? আমার একটা প্রশ্ন আছে। আপনার আমাকে 60টা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমার প্রশ্ন কয়টা? একটা প্রশ্ন উত্তর দিবে। প্রশ্ন হলো, আকাশের চাবি নাম কি? জান্নাতের চাবির নাম কি? একটা প্রশ্ন, আকাশের চাবির নাম কি? আবার জান্নাতের চাবির নাম কি? এই প্রশ্নের উত্তর দেন। আমার প্রশ্ন হবে একটা। সুবহানাল্লাহ। থমকে গেলেন সবচাইতে বড় পাত্রী যিনি প্রশ্ন বায়ুকে 60টা করলেন, তিনি অবাক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ওরা সমাবেশের মধ্যে যারা আছে কারো কোনো কথা নাই, আজীব এক প্রশ্ন। তখন শ্রোতা যারা আছে তারা পাত্রীদেরকে বললো, আপনারা হচ্ছেন আলেম, আপনারা হচ্ছেন জ্ঞানী ব্যক্তি, আপনারা আমাদেরকে নসিহত করতেছেন, আপনারা প্রশ্ন তুলবেন না কেন, বসে আছেন কেন? শ্রোতারা পাত্রীদেরকে বলল। একটা প্রশ্ন মুসলমান যুবক করলো, সে 60টা প্রশ্নের উত্তর দিল, আপনারা একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন, কি ভাবতেছেন? তখন সবচাইতে বড় পাত্রী যিনি উনি বললেন, আমি প্রশ্নের উত্তর দিব যদি আপনারা অনুমতি দেন তাহলে দিব, তবে কিন্তু আমাকে মারতে পারবেন না। আল্লাহু আকবার। যেখানে বাইজিদকে মারার জন্য তারা সিদ্ধান্ত নিল, সেখানে তারা নিজের জানের বই করে। আল্লাহু আকবার। খ্রিস্টানদের বড় পাত্রী বলতে লাগলো, প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনারা তো আমাকে সাথ দিবেন না, আপনাকে আমাকে মারে ফেলবেন। আগে ওয়াদা করবেন প্রশ্নের উত্তর দিব, কিন্তু মারবেন কিনা আমাকে। তখন শ্রোতারা বলল, আপনি আমাদের আলেম, আপনি বক্তা, আমরা শ্রোতা, আপনাকে আনছি নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, আপনাকে কেন মারবো? আপনি নির্দ্বিধায় আপনার প্রশ্নের উত্তর বলেন। তখন তিনি বললেন, তোমরা শোনো, আকাশের চাবি এবং জান্নাতের চাবির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আকাশের চাবি জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইজিদ বললেন, এবার সবাই একসাথে পড়েন। এই কালিমা সবাই একসাথে পড়লো, সবাই একসাথে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। 10 লক্ষ খ্রিস্টান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদের দ্বারা ইসলামকে কিভাবে বিজয় করলেন দেখেন। সে বাইজিদ তাও দোয়া হয়েছে, মায়ের দোয়া। মায়ের দোয়া নিবেন না বদদোয়া নিবেন? হ্যাঁ, তারপরে আল্লাহ নবী আরেকটা ঘটনা বলে, আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথোপকথন হতো মুসার সাথে, সুবহানাল্লাহ। মুসার জমিনে আল্লাহ আরশে কিন্তু মুসার সাথে কথাবার্তা হতো, মুসার সাথে আল্লাহ কথা বলতো। মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, পরদিগার ও আমার রব, আমার সাথে জান্নাতের আমার বন্ধু হয়ে কে থাকবে? ওই ব্যক্তিকে একটি দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী কি বললো? একজন জলিল কদর নবী আল্লাহকে বললো, আমার সাথে জান্নাতে কি আমার বন্ধু হবে? তাকে আমি একটু দেখতে চাই, তাকে একটু আমাকে দেখান। তখন মুসা নবীকে আল্লাহ বলল, মুসা অমুক জায়গায় যাও, অমুক এক কসাই গোস্ত বেছে, জান্নাতে তোমার বন্ধু হবে সে। সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তা করলেন, আমি একজন জলিল কদর নবী, আল্লাহর একজন পয়গম্বর, আর আমার বন্ধু হবে একজন কি কসাই, মনে বুঝাতে পারে না। দুনিয়ার কোন একজন আল্লাহ নবীর কথা বললো না, একজন কসাইয়ের কথা বললো। যখন কসাইয়ের কথা বললো, ঠিকানা দিল, ওই কাছে সকালবেলা যায় হাজির হয়ে গেল। মুসা চিন্তা করলো, কসাইকে দেখতে হবে, ওই কসার মধ্যে কি গুণ যে আমার বন্ধু হবে জান্নাতে, তাকে দেখা দরকার। কিন্তু না, সকাল ফজর নামাজ পড়ে সেখানে গেল, লাইয়া দেখে কসাই গোস্ত রেডি করতেছে বেচার জন্য। সব গোস্ত থেকে ভালো মানের গোস্ত, যেটি কলিজা গুদ্দা, সব ভালো মানের গোস্ত থেকে এই কয়েক কেজি গোস্ত একটা পোটলা করে নিয়ে কাপড়ের পোটলার মধ্যে বেঁধে মাথার উপরে লটকায় রেখেছে। সব গোস্ত থেকে যে গোস্তটি সুস্বাদু ভালো মানের, কলিজা থেকে, গুদ্দা থেকে, লিভার থেকে এবং প্রাণের গোস্ত থেকে এবং চোরের গোস্ত থেকে, সব অংশ থেকে ভালো মানের এক টুকরা গোস্ত নিয়ে একটা কাপড়ের পোটলাই বেঁধে মাথার উপর বেঁধে রেখেছে। মুসা নবী সাধারণ মানুষের দেশ ধরে গেছে, কিছু বলেন না। দৃশ্য দেখলেন, কসাই গোস্ত বেচতেছে, এক পর্যায়ে বেচা শেষ। গোস্ত যে পোটলা বাঁধে রাখলো, বেঁধে রাখলো, ওই পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা কালিমুল্লাহ তার পিছনে পিছনে ছুটলেন। সুবহানাল্লাহ। দেখি কি করে কসাই, পিছনে পিছনে কসাইয়ের পিছনে পিছনে চলতে লাগলেন। কসাই বাড়ি ঢুকলো, মুসা কালিমুল্লাহ বাড়ি প্রবেশ করলো। কসাই বলল, ভাই আপনি কে? আমি একজন মুসাকে। কি জন্য আসলেন? তো আমার থাকার জায়গা নাই, আজকে আপনার ঘরে আশ্রয় নিতে চাই, আপনার ঘরে মেহমান হিসেবে থাকতে চাই। কইতানি নাকি? ও ঠিক আছে, তাহলে আমার ঘরে মেহমান হিসেবে থাকতে পারবেন, আসেন। সুবহানাল্লাহ। মুসা নবী কসাইয়ের মেহমান হয়ে ঘর ঢুকলেন। কসাই ঘরের ভিতরে ঢুকে মাকে একটা মা বার্ধক্যের কারণে বয়সের এত বেশি বয়স হয়েছে, বয়স হতে হতে মা একেবারে মজে গিয়েছে, মা ছোট হয়ে গিয়েছে। মাকে একটা দোলনার মধ্যে বসায় রাখলেন। কসাই মাকে একটা কিসের মধ্যে? দোলনার মধ্যে বসায় রাখলেন। তখন ওই দোলনা থেকে কসাই মাকে নামাইয়া গোসল করাইলেন, কাপড় চোপড় পরাইছেন। এগুলা মুসা নবী বারিন্দা থেকে দৃশ্য দেখলেন। গোসল করালেন, কাপড় চোপড় পরালেন, পরাইয়া মাকে আবার ওই জায়গায় বসালেন দোলনার মধ্যে। এইদিকে কসাই গোস্ত পাক করে রুটি বানায়া সর্বপ্রথম তার মাকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। তাকে খাওয়াইছে, দোকানদারি করে আসে, গোস্ত বেশি আসি, ঘরে কি করলো? আগে মাসুটা করলো, মাকে গোসল করাইলো, মাকে জামা পরাইলো, পরাইও গোস্ত নিজে পাক করলো, পাক করে মাকে খাওয়াইলো। এই দৃশ্য দেখে মুসা নবী চোখের পানি ছেড়ে দিল। কসাইকে ডাকলো, কসাই তোমার পরিবারে কি আর কেউ নাই? আমি আমার মা ছাড়া আর পরিবারে আর আমার কেউ নাই। আমার জনম রূপণী মা আমার এত প্রিয়, আমি মাকে ছাড়া থাকতে পারি না। আল্লাহু আকবার। ওই মাকে না দেখলে আমি পাগল হয়ে যাই। ও মায়ের সেবায় আমি সর্বদা নিয়োজিত। সুবহানাল্লাহ। মা বয়সের ভারে একেবারে ছোট হয়ে গেলেন, বুঝে গেলেন কতটুকু ছোট হলে একজন মা দোলনার মধ্যে বসাইতে ছোট বাচ্চার মতন হয়ে গেলে, এমন মাকে সেবা করছেন। তখন এই দৃশ্য থেকে মুসা নবী বলল,
মা কি জানি বলতে লাগলো, হাত তুলে আল্লাহর কাছে। তখন কি জানি বলতে লাগলো, মুসা নবী কসাইকে জিজ্ঞাসা করলো, তোমার মা আল্লাহর কাছে হাত তুলে কি জানি বলতে লাগলো, আমি তো দূরে ছিলাম, তুমি তো শুনেছো কি জানি বলছে, কি বললো শুনছো কিনা? তখন মুসা ওই কসাই বলল, শুনো, আমার মা আল্লাহর কাছে পর্যন্ত, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, তুমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও, আর এই জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। তার সাথে মা দোয়া করছে, কি দোয়া করে? আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, আর তুমি সন্তুষ্ট হয়ে আমার এই সন্তানকে এই জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে তোমার জান্নাত দিও। কিন্তু মুসা কালিমুল্লাহ তার ঘরে যে কসাই কি পরিচয় পায় নাই। তখন মুসা আলাইহিস সালামকে যখন কথা বললো, আমার মা বলেছে এই জমানার পয়গম্বর মুসার সাথে যেন আল্লাহ জান্নাত দান করে। ও মুসা কই, তুমি জানো? ও আমি দেখিনি মুসাকে। আমি সেই মুসা। সুবহানাল্লাহ। ও তোমার মা সন্তুষ্টর কারণে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে। তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার মা দোয়া কবুল করেছে। কসাই মায়ের সেবা করতে থাকো, তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। সময় অনেক হয়েছে। আল্লাহ তোমাদের মায়ের সেবা করার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন, চার রাকাত